ও বাবা রে, কি গরম রে বাইরে। ভাগ্যিস আজকে কলেজে ছুটিটা পড়ে গেল গরমের। রোজ রোজ এই গরমেতে কারোর কলেজ যেতে ভালো লাগে? বাবা রে বাবা, কি গরম রে বাবা। তারপর বাসও নেই। আর বই খাতা নিয়ে কি ভারী না হয়েছে ব্যাগটা আমার। উফ, আর পাচ্ছি না। এক কাজ করি, বই খাতা আর ব্যাগটা আমি এখানেই রেখে দিই বরং। উফ, কি গরম রে বাবা বাইরে। যাক বাবা, এখন তো 1 মাস ছুটি, এখন আমাকে আর কলেজ যেতে হবে না। যারা কলেজে উঠে রোজ রোজ কলেজ যেতে কারো ভালো লাগে? 1 মাস এখন ছুটি, কিন্তু 1 মাস পরে তো আবার পরীক্ষা। সে এখন অনেক দেরি আছে, 1 মাস সময় আছে তো হাতে। এখন আর পড়ার দরকার নেই। বই খাতাগুলো কি গুছিয়ে রাখবো? এই সবে কলেজ থেকে এলাম, এখন বই খাতাগুলো গুছাবো? তার থেকে বলে এখানেই থাক। মা যখন সময় পাবে মাই বরং গুছিয়ে রাখবে। যাই, আই বরং হাত মুখ ধুয়ে টিভি ঘরে যাই, অনেকদিন টিভি দেখিনি। যাই। এই যা, 1 মাসের ছুটি তো শেষ হয়ে গেল। কাল থেকেই কলেজ খুলে যাবে। আবার সেই সকালবেলা রোদের মধ্যে আমাকে ভিড় বাসে কলেজ যেতে হবে রোজ রোজ। ধুৎ, ভালো লাগে না। আবার কলেজ খুলে 2 দিন পর থেকে তো পরীক্ষা শুরু হবে। আমার তো তেমন পড়াশোনা কিছু হয়নি। এক কাজ করি, বরং পড়তে বসে যাই। আমার বইগুলো কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম, দেখতে পাচ্ছি না তো। কি করি? বর মাকেই জিজ্ঞেস করি কোথায় আছে। ও মা, মা, আমার বইগুলো কোথায়? এগুলো তোর বইগুলো তো 1 মাস আগে আমি জানলায় দেখেছিলাম, কিন্তু 1 মাস ধরে তো ওকে পড়তেই দেখিনি। আমি ভাবলাম হয়তো তোর বইগুলো আর লাগবে না। আর ঘরটাও কেমন নোংরা হচ্ছিল, ঝুলো পড়েছে ও জানলায়। তাই যখন আজকে ঘর পরিষ্কার করছিলাম, এখান দিয়ে কাগজওয়ালা যাচ্ছিল, তাই আমি ওগুলো বিক্রি করে দিয়েছি রে। কি? তুই আমার বইগুলো কাগজওয়ালাকে বিক্রি করে দিয়েছো? এবার আমি পরীক্ষা দেবো কি করে? আমার তো কিছু বলাই হয়নি এখনো। এবার কি হবে?